নতুন দিনের প্রত্যাশা আর পুরনো দিনের স্মৃতিকে সঙ্গে নিয়ে বাংলা 1432কে বরণ করতে বাংলাদেশ দূতাবাস আবুধাবির আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেজুর গাছের ছায়া ঘেরা মরুর দেশে হঠাৎ বাংলা নববর্ষের রং ছড়িয়ে পড়ে। নাচে গানে মাতিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব 1432 উদযাপন করা হয়েছে। শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও সহধর্মিণী উম্মে রুম্মান। প্রথমবারের মতো এবার বৈশাখী উৎসবে যোগ দেন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, গাম্বিয়া, মালদোভা এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রদূতের সহধর্মিণীরা। দিনব্যাপী এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতি মনা ও বিনোদনপ্রিয় হাজার হাজার প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সুন্দর একটা আয়োজনে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আমরা সব পরিবারে আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে এই আনন্দ উপভোগ করতে পেরেছি। এই জন্য বাংলাদেশ দূতাবাসকে অনেক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ দূতাবাস কর্তৃক সংযুক্ত আরব আমিরাত আজকে এই বৈশাখী মেলায় অত্যন্ত আনন্দ পেলাম যে বৈশাখী মেলায় উপস্থিত হতে পেরে। স্কুলে সুবিশাল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের মাঠে ছড়িয়ে পড়ে প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দ উল্লাস। মেলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প, সঙ্গীত ও পাক শৈলীকে বিদেশে বসবাসরত বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা। আজকে বাংলা নববর্ষের যে আজকে আমাদের মিলন মেলা আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সবাই পরিবার বর্গ নিয়ে সবাই বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে হাজির হয়েছে এবং খুব সুন্দর সময় কাটিয়েছে। যে আয়োজন করেছে এজন্য বাংলাদেশ দূতাবাসকে আমাদের বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি বিডিউদের পক্ষ থেকে আমরা জানাই ধন্যবাদ ও তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর লুৎফর নাহার নাজিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান, তার স্ত্রী লুৎফর নাহার তানিয়া সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। নতুন বছরে আমাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আমার একটি বিশেষ অনুরোধ আছে যে আসুন আমরা বাংলাদেশের নাগরিকদের এই দেশের মাটিতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করি। সবাই যেন বলে যে বাংলাদেশের মানুষ একটি সুশৃঙ্খল মানুষ, সমাজ, একটি আইন মেনে চলা মানুষ, দেশের নাগরিক। আমরা যেন আমাদের এই সুনামটা তৈরি করতে পারি এবং সেটা ধরে রাখতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একক ও সমবেত গান, আবৃত্তি, নৃত্য এবং শিশু কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা। দিনব্যাপী এই উৎসবে নানা আনুষ্ঠানিকতার মাঝে ছিল নারী ও শিশুদের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক।